নির্দোষ প্রমাণিত হওয়ার পরে শতদ্রুকে ভুলে গিয়ে আবার পোড়াকের কাছেই ফিরে এলো শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল কোর্টে নির্দোষ প্রমাণিত হয়ে যায়। এরপর শিমুল বাড়িতে ফিরে আসে। তখনই মধুবালা দেবী বলে, আমি জানতাম আমার বৌমা নির্দোষ প্রমাণিত হয়ে এই বাড়িতেই ফিরে আসবে। এই বলেই মধুবালা দেবী শিমুলকে বরণ করতে যায়। তখনই শিমুল বাধা দেয় যে আমি এই বাড়িতে এসেছি পুরোপুরি চলে যাওয়ার জন্য, এখানে থাকার জন্য আমি আসিনি। এরপরে শিমুলকে তুতুল পুতুল দুজনেই অনেক করে অনুরোধ করে, বলে যে বৌদি ভাই তুমি এখান থেকে যেও না, তুমি এখানে থেকে যাও, আমরা জানতাম তুমি এরকম কাজ করনি, আমরা প্রথম থেকেই তোমার পাশে থেকেছি, তুমি আমাদের কথা শুনবে না? তখন শিমুল বলে যে না, অনেক হয়েছে, আর নয়, আমি এই বাড়িতে কোনোভাবেই থেকে যাব না, আমি এই বাড়ি থেকে চলে যাব। এরপরে শিমুল ব্যাগপত্র গুছিয়ে যখন চলে যেতে যাবে তখন পোড়াক চলে এসে শিমুলের হাত ধরে নেয়। শিমুলকে বলে, আমাকে আর একটা সুযোগ দিলে হয় না? আমাকে ক্ষমা করে দাও এবারের মতো, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না, আমি তোমাকে হারাতে চাই না। শিমুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, শিমুলের হাত থেকে ব্যাগটা পড়ে যায়। সো বন্ধুরা, শিমুল কি পোড়াকের কথা ভেবে ওই বাড়িতে থেকে যাবে? শতদ্রু যে শিমুলের জন্য এত কিছু করলো, শিমুল কি তার প্রতিদান কোনোভাবেই দেবে না শতদ্রুকে? তোমরা কি চাও, শিমুল কি পোড়াকের কাছে থেকে যাক না শতদ্রুর কাছে চলে যাক? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।